যে কোনো ঘটনা থেকে বুদ্ধিমান মানুষ যারা তারা কিন্তু শিক্ষা গ্রহণ করে। যে কোনো মানুষ থেকে বুদ্ধিমান মানুষ যারা তারা শিক্ষা গ্রহণ করে, এটা হচ্ছে বুদ্ধিমান মানুষ যারা। একটু মনোযোগ আছে সবার, একটু খেয়াল করে শুনতে হবে। হ্যাঁ, কোনো দিকে তাকানোর দরকার নাই। আরে এটা 5 মিনিটের বিরতি দেই, আপনার যা যা করণের কইরা সারেন। ঠিক আছে, আমি কথা বললে আপনারা যদি মন দিয়া না শুনেন বুঝবেন না তো। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বাড়ি ঘর সকল চিন্তা ছেড়ে দিয়ে বসেন, এদিক সেদিক তাকাই না, আরাম করে আসন ধরে বসেন। হ্যাঁ, সুন্দর করে আরাম করে বসেন, শুধু আমার দিকে তাকাই থাকেন, তাইলে শুনতে বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। এদিক সেদিক তাকাইয়েন না, নিজেরা কথা বললেন না, কে আসলো কে গেল এগুলো নিয়ে আমাদের চিন্তার দরকার নেই। আমি আসছি এইটাই যথেষ্ট, কারণ আমার কবরে তো কেউ যাবে না, আমার কবরে আমি একাই থাকা লাগবে। সুতরাং আমি আমার মতো করে প্রস্তুতি নেওয়া লাগবে। আমি এসেছি, আমি সওয়াব পাবো। যে এখনো আসতে পারেন নাই, অতি দ্রুত চলে আসেন। এই সিজনে কিন্তু প্রতি রাত্রে মাহফিল হয় না। আপনি ইচ্ছে করলেও সারাটা বাংলাদেশে আজকে কোথাও মাহফিল হয় কিনা আমি জানি না, ওপেন এরকম খোলা আকাশের নিচে সারা বাংলাদেশে কোথাও হয় কিনা, আপনারা সাহস করে ফেলছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুলও করে নিয়েছেন। আবার পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, খুব মনোযোগ। এই মাসটার নাম হচ্ছে মুহররম মাস, ইংরেজিতে জুলাই মাস, আর বাংলাতে আষাঢ়, বাংলাতে মুহররম। এই যে মন দিয়া যে শুনেন না, যে এটা আমি টেস্ট করি তো মাঝে মাঝে। তো আরবিতে এই বাংলায় এই মাসের নাম কি? আষাঢ় মাস, এখনো শেষ হয় নাই। তাইলে আষাঢ় মাস, জুলাই মাস, মুহররম মাস। এই যে মুহররমের আজকের আলোচনা, আমি যদি এখন জিজ্ঞেস করি আজকে মুহররমের কয় তারিখ এবং আজকে কোন সাল, মুহররম মাস যে আরবি সালটা কত সাল, এটা আমাদের ভিতরে অনেকেই বলতে পারবেন না, কারণ আমাদের এটার ব্যবহার খুব কম। আমরা ব্যবহার করি সবচেয়ে বেশি ইংরেজি সন, বাংলা মাঝে মাঝে, আর আরবি মাস ব্যবহার করি রোজার মাসও আর কুরবানির ঈদের সময়। এই দুই সময় খুব ব্যবহৃত হয়। আর শবে বরাতরা কবে, মেরাজ কবে, এটি কিছু কিছু কারণে আমরা আরবি সনের ব্যবহার করি। অথচ আমরা মুসলমান হিসাবে আমাদের কাছে সবচেয়ে বেশি হিসেব থাকার কথা ছিল আরবি মাসে, কারণ এই মাসটার সাথে আমাদের শরীয়তের অনেক বিধান জড়িত। যেমন তেমন বিধান না, ফরজ বিধান জড়িত। যেমন রোজা রাখা, এটা কি নফল না ফরজ? এক মাস, রমজানের এক মাস রোজা রাখা, এটা কি নফল না ফরজ? এই ফরজ আবাদত এই চাঁদের হিসাবের সাথে জড়িত। হজ করা, এটা যাদের উপরে হজ ফরজ তাদের উপরে হজ করা কি নফল না ফরজ? ফরজ। এই হজটাও আরবি মাসের সাথে জড়িত, কিন্তু আমাদের এই মাসটার খবর থাকে না। আমাদের ছেলেরাও এই আপনার ইংরেজি সাল যখন শেষ হয়, নববর্ষের যখন শুরু হয়, একটা চিকন কথা মনে রাখা লাগবে। আরবি দিনটা হয়, শেষ হয় আপনার এই সন্ধ্যার সময়, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আজকের দিন। সূর্য অস্ত যাওয়ার পর থেকে পরের দিন, মনে করেন আজকে যদি হয় এই যে আজকে কিবার গেল, শনিবার, শনিবারে যদি 10 তারিখ হয়, তাইলে শনিবারে মাগরিবের পর থেকে 11 তারিখ। আর ইংরেজিতে এইটা শুরু হয় রাতের 12টার পরে। এই জন্য 31শে ডিসেম্বর, যেটাকে বলা হয় 31st নাইট, এই রাত্রাতে যদিও রাত, কিন্তু ইংরাজি দিন কিন্তু শুরু হয়ে গেছে দিনের 12টা 1 মিনিট থেকেই পরের দিন শুরু। এই ইংরেজি নববর্ষকে শুভেচ্ছা জানাতে গিয়া আমাদের দেশে যে আকাম কুকাম হয়, আমাদের দেশে যে অনইসলামিক কাজ হয়, যেই ধরনের পশ্চিমা কালচার আমাদের দেশের মানুষগুলো গ্রহণ করে, বিশেষ করে আপনারা গ্রাম দেশে টের পান না, আপনারা এখন টের পাইবেন। এখন অনেক গ্রামেও দেখছি রাতের 12টার পরে আপনার গোলাগুলি, মানে গোল্লা ফুটায়, তারপরে আতশবাজি করে রাতের 12টার পরে, যেহেতু ইংরেজি নববর্ষ আছে। আর বাংলা নববর্ষের সময় তো আমরা
নিয়ত কইরা লয় যে এই দিনে ভালো খাইলে এটা বিলে এরকম কথা আছে যে যে কেউ যদি বৈশাখের 1 তারিখে ভালা খায় সারা বছর তে ভালা খাইব। অথচ আমি এরকম অনেক লোক দেখছি পহেলা বৈশাখে ভালা খাইছে, পরের দিনেতে ভর্তা দিয়েও খাওয়ান লাগছে। আর আমরা যারা পহেলা বৈশাখে কোনো মতে খাইছি 12টা মাস খানার লাগিয়ে একটা বিপদে আছি। কোনো মতে খাইয়েও ভালা খানা, আবার ভালো খাইলেই যে আপনি পরে সবসময় ভালো খাবেন, এই ঈমানটা ইসলামের সাথে সাংঘর্ষিক। কেউ যদি এটাকে বিশ্বাস করে যে পহেলা বৈশাখে অথবা 31st নাইটে অর্থাৎ পহেলা জানুয়ারিতে কেউ যদি মনে করে আমি ভালো সুযোগ সুবিধা নিলে সারা বছর আমার ভালো চলবে, এটা কখনোই মুসলমানদের আকীদা হতে পারে না। এটা মুশরিকি আকীদা, এটার ভিতরে শিরক লুকায়িত। বোঝা গেল ভালোটা তারিখের সাথে সম্পৃক্ত, অথচ ভালো মন্দ কার হাতে? আল্লাহর হাতে। কথা কন, কার হাতে? এটা মুখে বললে হবে না তো, কাজে প্রমাণ করতে হবে। তো আমরা মুখে বললাম আল্লাহর হাতে, কিন্তু নিয়ত করলাম যে পহেলা বৈশাখে মাছ দিয়ে ভাত খাইলে এই সারা বছর মাছ দিয়ে ভাত খাওয়ান যাব। এই জন্য পহেলা বৈশাখে মাছের দাম অনেক বেশি বাড়ে। সারা বছর মাছ ফাইলা পহেলা বৈশাখের আগের দিন এই চৈত্র মাসের 30 তারিখ মাছ ধইরা এদিকে নিয়ে বেসছে যে এই দিনে দাম পাওয়া যাব ভালো। এই চিন্তাগুলো মোটেও আমাদের জন্য ইসলামের সাথে এইগুলো অনুকূল চিন্তা না, ভালো চিন্তা না, এগুলো সাংঘর্ষিক। সম্মানিত উপস্থিতি, তাইলে আমি যেই কথাটা বোঝাতে চেয়েছিলাম যে এই মহররম মাসের কারণে, এই মহররম মাসটাই আমাদের যেহেতু আরবি মাসের সূচনা, এই মহররম মাসে অনেকগুলো ঘটনা আছে। বুদ্ধিমান লোক আপনারা যে বিষয়টা নির্ধারণ করেছেন যে শুহাদায়ে কারবালা, মহরমের যে ঘটনাগুলো আছে যে আল্লাহ এই দিনে দুনিয়া বানাইছে, এই দিনও আদম আলাইহিস সালাম জান্নাতেতে বার হয়ে গেছে, এই দিনও দোয়া কবুল হইছে, এই দিনে নূহ আলাইহিস সালাম কিস্তির থেকে এই শুকনা জায়গাত গিয়ে নৌকা লাগছে, এই দিনে মুসা নবী তুর পাহাড় কি বলে এই আপনার নদী নীল নদ পার হইয়া ওই পারে গেছে, ফেরাউনের বাহিনীর হাত থেকে মুক্তি পাইছে।